আমি প্রবাসে থাকি, আমি কিছুই জানি না। আমার দুটো ছেলেকে নিয়ে আমি প্রাইভেটে যাচ্ছিলাম, দিয়ে প্রাইভেটে থেকে আসছি, তো আমার মায়ের বাসাতে খুবই মারছে, দরজার আগা দিকে খুব মারধর করছে। আমি ভিডিও করতে গেছি, তো মাইকটা হলো কীভাবে হয়েছে, মাদক ব্যবসা করছে এখানে, দিন রাত 24 ঘন্টা মেয়েকে নিয়ে মাদক ব্যবসা করে। মাদক আমরা ওর বাপ্পি, আর বাপ্পির বোন হচ্ছে কি যেন মিম, আর ওর আম্মার নাম হচ্ছে নাসিমা। দেখ আমি বলেছি যে মাদক ব্যবসা হলে এখানে করিয়েন না, এখানে সমাজ নষ্ট হয়েছে, বাচ্চা কাচ্চা বলতে যে আমাকে মারার জন্য আমি খালি ভিডিওটা করেছি, মায়ের ভিডিও দিয়ে, তখন আমাকে মায়েরা ওই পুরুষ মানুষ আমাকে মেরেছে, ওই মিম ডেকেছে পুরুষ মানুষকে, ডেকে দিয়ে তখন আমি পুরুষ মানুষে তো মেরেছে ওরা দুমা বেটিতে আমাকে নিচে বসতে দিয়েছে, এবং মোবাইল আমার কাছে, আমি না এই মোবাইলটা লুকিয়ে রেখেছি আমার বুকের ভিতরে, ওই বুক থেকে ওই ছেলে মানুষ আমার মোবাইলকে কেড়ে আমাকে যাতা করে মেরেছে, আমার বুকের উপর চড়ে আমাকে ওন্না টন্না ফেলে বেজ্জত করে মেরেছে। আমি আর বিচার চাই। আর যে মেরেছে ওই ছেলের নাম হচ্ছে নুরজামান। ওই ছেলে মাদকের জন্যই মেরেছেন আপনি? প্রতিবাদ করছিলেন? প্রতিবাদ করেছি, তার জন্য আমাকে মেরেছে। আর অনেক আরো ঘটনা আছে, এই যে বাড়ির পাশে প্রত্যেকটা মানে যাকে তাকে মারে, হাইসা কান্তা সব সময় রেডি ওদের কাছে, এভাবে করে আমাকে মায়েরা দিয়ে ওরা কোথায় যেছে। আমি এমার্জেন্সি আমাকে লেগেছে সবাই, আর গলার চেন ছিল, আমার চেনটা টেনে লেগেছে ওই নুরজামান। আর হচ্ছে আমি এমার্জেন্সিতে যখন আমাকে সবাই নিয়ে গেছে, এমার্জেন্সি তো ঘেরোয়া করেছিল, ওই এমার্জেন্সিতে আমাকে লুকিয়ে রেখেছিল। দিয়ে যখন পুলিশ আসে, পুলিশ তখন দেখছে যে এরাকে তো ঘিরে, পুলিশের হেফাজতে আমরাকে মেডিকেলে ভর্তি করেছিল। এই যে তারপরে আমাকে এনে কোপালছে। এই যে হাত দিয়েছে থানায়? হ্যাঁ, অভিযোগ করা আছে। অভিযোগের কপিটা হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার কালকে ফোন দিলাম, আপনি আমার ফোন ধরলেন না কেন? আমি কাজে ব্যস্ত ছিল ভাই। বেশ, করেন পাশ থেকে আপনি বলেন যে আমার বোনের বিচার চাই, আপনি বলেন বিচার চাই। আমি ন্যায্য বিচার চাই। কোপিয়েছে হ্যাঁ, আর এই যে দরজা এগুলো সব কোপাচ্ছে, দেখুন এই যে দরজা সব কোপানো কাজ, এই যে দেখুন এভাবে করে আমাকে মেরেছে, নির্যাতিত করে মেরেছে, ঘরে সব এলোমেলো করে দিয়েছে, মেরে ভেঙে দিয়েছে, এগুলো সব দেখুন কি করেছে আমাকে, এভাবে যে অত্যাচার করেছে না মানা। আমি নয়াগোলা মোড়ে রাত 7:30 ছিলাম। আমার চাচাতো ভাই রাকিব আমাকে ইমোতে ফোন দিয়ে বলে যে তোর ভাবিকে বাপ্পি বলে একজন মাদক ব্যবসায়ী মারছে। তো আমি ওই অবস্থাতে চা খাচ্ছিলাম, চা খাওয়া বাদ দিয়ে আমি গাড়িতে করে সাটাম, এখানে এসে দেখি আমার ভাবি রক্তাক্ত অবস্থায়, তার বোনেরা ছিল, হাঁকাপাকা করে মেডিকেল নিয়ে গেল। আর এই বাপ্পি রীতিমতো নুরজামান নামে এক মাস্তান, নিজে একজন মাদক সেবক এবং ব্যবসায়িক সাইকো যাকে বলে, সে রীতিমতো আমার ভাবিকে এলোপাতারি কোপ মেরেছে। তার সাক্ষ্য প্রমাণ আছে। কেন মেরেছে? আমার ভাবির একটা মেয়ে আছে, বিয়েও হয়েছে, আর একটা ছেলে আছে, স্কুলে যায়, পড়াশোনা করে। তো বাড়ির সামনে যদি কেউ মাদক বেচে, প্রতিবাদ করাটা এটা তার স্বাধীনতা। তো প্রতিবাদ করেছে যে ভাই আপনি এখানে দিয়েন না, ছোট ছোট বাচ্চারা আছে, আপনি একটু সামনে যেয়ে দেন, এখানে যুব সমাজ নষ্ট হবে। এটাই আমার ভাবির অপরাধ ওনার কাছে। তার জন্য ওনার বাপ্পির ছোট বোন মিম, যাকে এক নামে সবাই চিনে, আপনি আশেপাশে 5 গ্রাম জেনে নেবেন। হ্যাঁ, ও আগে আমাদের রামকৃষ্ণপুরের গৃহবধূ ছিল, ওর সাথে ছাড়াছাড়ি হয়েছে, দিয়ে আবার আমার এক বন্ধু নাইম নামে তাকে বিয়ে করেছে। তার এরকম অনেক রিপোর্ট আছে, প্রমাণও আছে, আপনাকে আমি প্রমাণও দিতে পারবো। আর বাপ্পি ক্ষমতাটা হচ্ছে ওনার বাপ্পির বড় বোনের স্বামী নাকি সেনাবাহিনী, এখন রিটায়ার্ড প্রাপ্ত,
তার ক্ষমতার অপব্যবহার করে। তো ক্ষমতার অপব্যবহার করা এটা তো ঠিক না, স্বাধীনতা সবারই আছে। তো আমার ভাবিকে মেরেছে, আমার ভাবির বিচার চাই।